দুবাই প্রবাসী বাহারউদ্দিন অনেক বছর পর দেশে ফিরছিলেন। পরিবারজনে আনন্দের সীমা ছিল না। বাড়ি লক্ষ্মীপুরের জয়তরা গ্রামে। সবাই মিলে ঠিক করল বাহারকে নিতে ঢাকা বিমানবন্দরে যাবে। সেই আনন্দযাত্রায় এক মাইক্রোবাস ভর্তি হয়ে রওনা হলো বাহারের মা, স্ত্রী, 2 বছরের মেয়ে, নানি, ভাইয়ের বউ, ভাতিজি এবং আরও কয়েকজন। ঢাকা থেকে বাহারকে নিয়ে সবাই একসঙ্গে ফিরছে। হাসিমুখ, চোখে আনন্দের জল, মনে হাজারো স্বপ্ন। কিন্তু তারা জানতো না এই পথই হয়ে উঠবে তাদের জীবনের শেষ রাস্তা। দুর্ঘটনার রাত। রাত তখন অনেকটা পেরিয়ে গেছে। গাড়ি যখন নোয়াখালীর সুকমগঞ্জে পৌঁছায় তখন চালকের চোখে ঘুম ভর করেছে। একটা মুহূর্তের অসতর্কতা আর সেই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক খালে পড়ে যায়। গাড়ির দরজা আটকে যায়। ভিতরে পানিতে আটকা পড়ে পরিবার। চালক কোনো চেষ্টা না করে জানালা দিয়ে পালিয়ে যায়। যারা বাঁচলেন আর যারা হারিয়ে গেলেন। বাহারউদ্দিন, তার বাবা এবং কয়েকজন জানালা ভেঙে অনুমতে বেরিয়ে আসতে পারেন। কিন্তু দরজা খুলতে না পারায় একই পরিবারের 7 জন মানুষ সেখানেই প্রাণ হারান। মা খুরশিদা বেগম, স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার 2 বছরের, নানি ফয়জুন্নেসা, ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার, ভাতিজি রেশমি আক্তার 9 বছরের, অপর শিশুকন্যা লামিয়া আক্তার। গ্রামের বুকে কান্নার শব্দ। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে একটি গ্রামের 7 জন একসঙ্গে চলে গেছে। এ দৃশ্য সহ্য করা যায় না। একসঙ্গে 6 জনের জানাজা হয় জয়তরা বালিকা বিদ্যালয় মাঠে, আর একজনের জানাজা হয় কিছুটা দূরে। বাহারউদ্দিনের চোখে জল, মুখে কথা নেই। যাদের জন্য সে জীবনভর পরিশ্রম করল, নিজের আনন্দ বিসর্জন দিয়ে রোজগার করল, তারা আজ একসঙ্গে কবরের ঘরে। শেষ কথা, এই গল্প কল্পনা নয়। এই গল্প এক বাংলাদেশি পরিবারের হৃদয় বিদারক বাস্তবতা। যে যাত্রা আনন্দের ছিল তা হয়ে উঠল প্রিয়জন হারানোর চিরস্থায়ী শোকযাত্রা। পিন আইকন এই দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। চালকের দায়িত্বহীনতা কত বড় মাশুল নিতে পারে। গাড়ির সেফটি, দরজার লক ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। আনন্দের মুহূর্তেও সতর্কতা ও সচেতনতা ছাড়া জীবন অনিরাপদ।